আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা আমরা পালন করব, পালন করে আমরা মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি মানে আল্লাহ ভীরু হয়ে যাব। আল্লাহ ভীরু আমরা কিভাবে হব? আমরা কিভাবে আল্লাহ ভীরু আমরা হতে পারবো? দুনিয়াতে আমরা চলি, কিন্তু আজকে আমার নফল ঠিক নেই, আজকে আমার ফরজ ঠিক নেই, আজকে আমার হালাল ঠিক নেই, আজকে আমার হালাল ঠিক নাই, আজকে আমি জায়েজ পন্থা নাই, আজকে আমার চলা, আমার চাল চলন যা কিছু আছে, আজকে সব কিছু আমি হারাম পন্থায় চলতেছি। আজকে আমি এমনভাবে দুনিয়াতে চলি, আজকে আমার মাথার টুপি ঠিক নাই, আজকে আমার পরনের পাঞ্জাবি ঠিক নাই, আজকে আমার দাড়ি ঠিক নাই, আজকে আমার চাল চলন ঠিক নাই, আজকে আমার মধ্যে নবীর যে চরিত্র আছে সেই চরিত্র আজকে আমার মধ্যে আজকে নাই। সাহাবাওয়ালা জিন্দেগি আজকে আমি সাহাবাওয়ালা জিন্দেগি আজকে আমার মধ্যে নাই, নবীওয়ালা চরিত্র আজকে আমার মধ্যে নাই। কিন্তু ভাইয়ের আমার, এমন এক সময় আজকে আমাদের মধ্যে চলে আসছে, এই আখিরি যুগ সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, এমন এক সময় তোমাদের মধ্যে আসবে যেই সময় আগুনের আংরা তোমাদের হাতে রাখা সহজ হবে, কিন্তু এর চেয়ে কঠিন হবে, এর চেয়ে ভয়াবহ কঠিন হবে তোমাদের ঈমান রাখা। এমন এক সময় আজকে আমাদের মধ্যে চলে আসছে যেই সময় আমরা মুত্তাকি সেই গুণ আমরা অর্জন করব। এই সময় আজকে আমাদের কাছে নাই, কিন্তু আমরা সব সময় বলি আমি মুত্তাকি হয়ে গেছি, আমি পরহেজগার হয়ে গেছি, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, আমার সাহাবাওয়ালা জিন্দেগি আমার মধ্যে আছে, নবীওয়ালা জিন্দেগি আমার মধ্যে আছে, কিন্তু আমার মধ্যে হালাল হারামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, জায়েজ নাজায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলামের মধ্যে এমনভাবে আজকে আমি চলতেছি, ইসলাম আজকে আমার মধ্যে নামকে ওয়াস্তে ইসলাম আছে, দাঁড়িয়ে আজকে আমার মধ্যে আছে, কিন্তু নামকে ওয়াস্তে দাঁড়িয়ে আছে, টফি আজ আমার মধ্যে আছে, নামকে ওয়াস্তে টফি আছে, পাঞ্জাবি আজকে আমার মধ্যে আছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসফে সাক তুমি পাঞ্জাবি পরিধান করো, কিন্তু আজকে আমার পাঞ্জাবি হাঁটুর উপরে আজকে আমার দাড়ি আছে, কিন্তু সেই দাড়ি আমাদের নবীজি বলছেন এক মুষ্টি দাড়ি তোমাকে হতে হবে, কিন্তু এক মুষ্টি দাড়ি আমার নাই। দাড়ি আছে আমার 1 আঙ্গুল, দাড়ি আছে আমার 2 আঙ্গুল, দাড়ি আছে আমার 3 আঙ্গুল, এক মুষ্টির নিচে আমার দাড়ি আছে, কিন্তু আমি কিভাবে মুত্তাকি হব, কিভাবে আমি আল্লাহওয়ালা হব, কিভাবে আমি আল্লাহওয়ালা হব, মুত্তাকি হব। মুত্তাকি বলা হয় এই ব্যক্তিকে, যেই ব্যক্তি যার জীবনে কোনোদিন ফরজ কাজা হবে দূরের কথা, ফরজ ছুটবে দূরের কথা, ওয়াজিব ছুটবে দূরের কথা, সুন্নতে মুআক্কাদা ছুটবে দূরের কথা, সুন্নতে জায়েদা ছুটবে দূরের কথা, তার জীবনে কোনোদিন মুস্তাহাব পর্যন্ত ছুটে নাই, এই লোকটা কি বলা হয় মুত্তাকি। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, মুত্তাকি হব দূরের কথা, তার দ্বারে কাছেও ধাই না, যাইতেও পারি না, কিন্তু এরপরও আমি দাবি করতেছি আমি মুত্তাকি হয়ে গেছি। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, রোজা তোমরা যারা রাখবা, তোমরা মুত্তাকি যদি হতে পারো, তখন আমি আল্লাহ তাআলা সেই রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাইব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার এবং রোজা আমার জন্য, এবং আমি আল্লাহ তাআলা সেই রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে দিব। আল্লাহ যদি নিজেই রোজার প্রতিদান হয়ে যায়, তা আমাদের আর মনে হয় কোনো কিছুর দরকার হবে না। সেই জন্য ভাইয়ার আমার, এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যে মাসে যদি আমি এবং আপনি যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াইতে পারি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান হাত্তা লা
ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুমি যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াও, আল্লাহ রাসূল তোমাকে কঠিন হাসরের ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমাকে পান করাইবে। বেহেশত যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর পর্যন্ত তোমার আর পানির পিপাসা লাগবে না। যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে দ্বীনের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার শান, নবীজির মান ইজ্জত সম্পর্কে আলোচনা করা হয়, সেই জায়গাটা বেহেশতের বাগান। এতে কোনো সন্দেহ আছে কি বলেন? কথা বলেন না কেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এই জায়গাটা আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসছি, আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন, যারা পরে আসবেন তাদেরকেও মাফ করে দিবেন। এমনকি যারা আজকের এই মাহফিল থেকে আখিরি মুনাজাত পড়ে বাড়ির দিকে রওনা হইবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। কারণ আমরা বেহেশতের বাগানে বসছি। বেহেশতের বাগান, এতে কোনো সন্দেহ নাই। কারণ এখানে হক্কানি উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা মন ভরে, প্রাণ ভরে আমরা শুনব, আর শুনে শুনে প্রত্যেকটা কথাকে আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আল্লাহ তাআলার কালাম, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই কোরআনের আয়াতখানা এবং হাদিসের পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা আপনাদের সামনে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি মাস আসতেছে, সেটা হলো মাহে রমজান। কয়েকদিন পরেই চলে আসবে। আর যেই মাসটা আমাদের সামনে চলতেছে সেটা হলো শাবান মাস। আমরা সবাই জানি, আল্লাহ রাসূল হাদিসে বলেন, আহসু হালাল শাবান আলি রমাদান। রমজান মাসের জন্য তোমরা শাবান মাসকে গণনা করো। শাবান মাসের গণনা করো রমজানের জন্য। আর কয়দিন বাকি আছে রমজানের? তো আজকে শাবান মাসের কত দিন বলি? আজকে শাবানের কত? মঙ্গলবারে গেল 14, বুধবারে 15, আজকে হলো বৃহস্পতিবার 16। আজকে কত? শাবানের 16 তারিখ। একজনও জানি না আমরা। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে বলছেন আজ থেকে 1000 বছর আগে, আহসু হালাল শাবান আলি রমাদান। শাবান মাসের গণনা করো রমজানের জন্য। আমরা শাবান মাসের গণনা করব রমজান মাসের আর কয়দিন আছে। এটা হতো আমাদের জন্য মুস্তাহাব। রাসূলের একটা সুন্নাত যদি আদায় হয়, আল্লাহ তাআলা আমাদেরকে 100 শহীদের মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আপনাদের মন কোন দিকে বুঝলাম না, এদিকে তাকান। কত বলেন না, হা নাও বলেন না। তো আজকে শাবান মাসের কত তারিখ? কথা বলেন, কত তারিখ? 16 তারিখ না 17? আজকে মঙ্গলবার হলো 14, বুধবারে হলো 15, আজকে বৃহস্পতিবার 16। আজকে কত তারিখ? 16 তারিখ শাবানের। কিন্তু আমি মুসলমান, আরবি আমি জানি না। আমি মুসলমান বাঙালি, আমি দেখা গেছে আমিও বাংলা জানি না। গত 14 তারিখ দিবাগত রাত্রে বাংলাও জিজ্ঞাসা করা হয়েছে, বাংলাও জানি না, আর আরবি তো জানিই না। কিন্তু আরবি যদি এলাকার একজনও না জানে, সবাই হইলাম গুনাহগার হবে। একটা এলাকা, একটা গ্রাম, একটা ইউনিয়ন যদি একজনও যদি আলেম না থাকে, একজনও যদি আরবি সম্পর্কে তার অভিজ্ঞতা না থাকে, পারদর্শী না থাকে, এলাকার সকল মানুষ গুনাহগার হবে। যেমন জানাজার নামাজ আমরা পড়ি, কিছু লোক যদি জানাজার নামাজ আদায় করে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কারণ জানাজার নামাজ কি ফরজে কিফায়া, 10 জনের পক্ষ থেকে 5 জন আদায় করছে, 10 জনের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। তো ইলমে দ্বীন এমন এক ইলম যে এটাও আমাদের জন্য, সকলের জন্য শিক্ষা করা ফরজে আইন। কিন্তু কিছু লোক যদি সকলের পক্ষ থেকে ইলমে দ্বীন অন্বেষণ করে পেলে, সে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, হ্যাঁ, সে কোরআন সম্পর্কে পারদর্শী, হাদিস সম্পর্কে পারদর্শী, তার ভিতরে কোরআনের এলেম আছে, হাদিসের এলেম আছে, সকলের পক্ষ থেকে এ ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। এখন তো দেখা গেছে আমরা অনেকেই জানি না, আরবি মাসের 12টা নাম আমরা জানি, অনেকে আমরা জানি না। কিন্তু অনেকে আমরা ভুল বুঝাবুঝির মধ্যে আমরা আছি, যে আজকে ঘরে ঘরে আলেম হইতেছে, ঘরে ঘরে হাফেজ হইতেছে, ঘরে ঘরে ফতোয়া দিতেছে। ভাই, ঘরে ঘরে আলেম কই হয়ে গেল? আজকে কি আমাদের মাদ্রাসার সংখ্যা বেশি না স্কুল কলেজের সংখ্যা বেশি? আজকে এখনো স্কুল কলেজের সংখ্যাই বেশি, মাদ্রাসার সংখ্যা তো এখনো বেশি না। তো আমরা যদি সেই দিন সম্পর্কে যদি আমরা পারদর্শী না হই, আমরা যদি অভিজ্ঞতা অর্জন না করি, তো আমরা তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই সময়টা তো আমাদের সামনে আসতেছে। এই জন্য মাহে রমজান আমাদের কাছে, এই মাহে রমজানের আগে রজব এবং শাবান, এই 2টা মাস হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল আজ থেকে 1000 বছর আগে এটা উম্মতের জন্য শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল একটা দোয়া হাদিসের মধ্যে আনছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। কারণ রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে যদি কোনো একজন বান্দা এবং বান্দি আল্লাহর একটি নফল আদায় করে, আল্লাহ তাআলা তাকে একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। এমন এই রমজানে যদি কোনো আল্লাহর এক বান্দা এবং বান্দি রমজান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ তাআলা আল্লাহর এই মহব্বতের বান্দা বান্দিকে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। এই জন্য এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যেই মাস সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সেই মাসটা হলো জান্নাতের মাস, সেই মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, সেই রাত্রিতে যদি তুমি ইবাদত করো,
আল্লাহ তাআলা তোমাকে 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব দান করবেন। এমন একটি মাস আমাদের সামনে আসতেছেন, সেই মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর নামে একটি রাত্র আছে, সেই রাত্রটা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রটা একটা রাত্র যদি আপনি আমি ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। তো এই মাহে রমজান গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে। তো এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা আমরা পালন করব, পালন করে আমরা মুত্তাকি হয়ে যাব। মুত্তাকি মানে আল্লাহ ভীরু হয়ে যাব। আল্লাহ ভীরু আমরা কিভাবে হব? আমরা কিভাবে আল্লাহ ভীরু আমরা হতে পারবো? দুনিয়াতে আমরা চলি, কিন্তু আজকে আমার নফল ঠিক নেই, আজকে আমার ফরজ ঠিক নেই, আজকে আমার হালাল ঠিক নেই, আজকে আমার হালাল ঠিক নাই, আজকে আমি জায়েজ পন্থা নাই, আজকে আমার ছলা আমার চাল চলন যা কিছু আছে আজকে সব কিছু আমি হারাম পন্থায় চলতেছি। আজকে আমি এমনভাবে দুনিয়াতে চলি, আজকে আমার মাথার টুপি ঠিক নাই, আজকে আমার পরনের পাঞ্জাবি ঠিক নাই, আজকে আমার দাড়ি ঠিক নাই, আজকে আমার চাল চলন ঠিক নাই, আজকে আমার মধ্যে নবীর যে চরিত্র আছে সেই চরিত্র আজকে আমার মধ্যে আজকে নাই। সাহাবাওয়ালা জিন্দেগি আজকে আমি সাহাবাওয়ালা জিন্দেগি আজকে আমার মধ্যে নাই, নবীওয়ালা চরিত্র আজকে আমার মধ্যে নাই। কিন্তু ভাইয়ের আমার, এমন এক সময় আজকে আমাদের মধ্যে চলে আসছে, এই আখিরি যুগ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, এমন এক সময় তোমাদের মধ্যে আসবে যেই সময় আগুনের আংরা তোমাদের হাতে রাখা সহজ হবে, কিন্তু এর চেয়ে কঠিন হবে, এর চেয়ে ভয়াবহ কঠিন হবে তোমাদের ঈমান রাখা। এমন এক সময় আজকে আমাদের মধ্যে চলে আসছে যেই সময় আমরা মুত্তাকি সেই গুণ আমরা অর্জন করব, এই সময় আজকে আমাদের কাছে নাই। কিন্তু আমরা সব সময় বলি আমি মুত্তাকি হয়ে গেছি, আমি পরহেজগার হয়ে গেছি, আমি আল্লাহওয়ালা হয়ে গেছি, আমার সাহাবাওয়ালা জিন্দেগি আমার মধ্যে আছে, নবীওয়ালা জিন্দেগি আমার মধ্যে আছে, কিন্তু আমার মধ্যে হালাল হারামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, জায়েজ নাজায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলামের মধ্যে এমন ভাবে আজকে আমি চলতেছি, ইসলাম আজকে আমার মধ্যে নামকে ওয়াস্তে ইসলাম আছে, দাঁড়িয়ে আজকে আমার মধ্যে আছে, কিন্তু নামকে ওয়াস্তে দাঁড়িয়ে আছে। টফি আজ আমার মধ্যে আছে, নামকে ওয়াস্তে টফি আছে। পাঞ্জাবি আজকে আমার মধ্যে আছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসফে সাক তুমি পাঞ্জাবি পরিধান করো, কিন্তু আজকে আমার পাঞ্জাবি হাঁটুর উপরে আজকে আমার দাড়ি আছে, কিন্তু সেই দাড়ি আমাদের নবীজি বলছেন এক মুষ্টি দাড়ি তোমাকে হতে হবে, কিন্তু এক মুষ্টি দাড়ি আমার নাই। দাড়ি আছে আমার 1 আঙ্গুল, দাড়ি আছে আমার 2 আঙ্গুল, দাড়ি আছে আমার 3 আঙ্গুল, এক মুষ্টির নিচে আমার দাড়ি আছে। কিন্তু আমি কিভাবে মুত্তাকি হব, কিভাবে আমি আল্লাহওয়ালা হব, কিভাবে আমি আল্লাহওয়ালা হব, মুত্তাকি হব? মুত্তাকি বলা হয় এই ব্যক্তিকে যেই ব্যক্তি যার জীবনে কোনোদিন ফরজ কাজ
কাজা হবে দূরের কথা, ফরজ ছুটবে দূরের কথা, ওয়াজিব ছুটবে দূরের কথা, সুন্নতে মুআক্কাদা ছুটবে দূরের কথা, সুন্নতে জায়েদা ছুটবে দূরের কথা, তার জীবনে কোনোদিন মুস্তাহাব পর্যন্ত ছুটে নাই। এই লোকটা কি বলা হয় মুত্তাকি? কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, মুত্তাকি হব দূরের কথা, তার দ্বারে কাছেও যাই না, যাইতেও পারি না, কিন্তু এরপরও আমি দাবি করতেছি আমি মুত্তাকি হয়ে গেছি। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ইমানদারেরা, রোজা তোমরা যারা রাখবা, তোমরা মুত্তাকি যদি হতে পারো, তখন আমি আল্লাহ তাআলা সেই রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাইব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার এবং রোজা আমার জন্য, এবং আমি আল্লাহ তাআলা সেই রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে দিব। আল্লাহ যদি নিজেই রোজার প্রতিদান হয়ে যায়, তা আমাদের আর মনে হয় কোনো কিছুর দরকার হবে না। সেই জন্য ভাইয়ের আমার, এমন একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যে মাসে যদি আমি এবং আপনি যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াইতে পারি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান হাত্তা লা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসে বলেন, তুমি যদি একজন রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াও, আল্লাহ রাসূল তোমাকে কঠিন হাসরের ময়দানে এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমাকে পান করাইবে। বেহেশত যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর পর্যন্ত তোমার আর পানির পিপাসা লাগবে না। এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, আমরা যদি একজন রোজাদারকে ইফতারি খাওয়াই, এমন ফজিলত আমাদের হবে। একজন রোজাদারকে যদি আপনার ঘরের একজন মজদুর, একজন কামলা যদি সে রোজা রাখে, কাজের বোঝাটা যদি তার উপর আপনি হালকা করে দেন, আল্লাহ রাসূল বলেন, তোমার সেই মজদুরের উপর তোমার কাজের বোঝা তুমি হালকা করে দিয়েছো। হালকা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। এই জন্য এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসে প্রত্যেকটা সময় মহামূল্যবান, প্রত্যেকটা সময় বান্দা বান্দির দোয়া কবুল করবে আল্লাহ তাআলা। এমন গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে, যে মাস জান্নাতের মাস, সেই জান্নাতের মাস আমাদের সামনে আসতেছে। সেই জন্য মা বোনেরা যারা আছেন, রমজানের রোজা আমরা যাতে কোনো ক্রমে, একটা রোজা আমরা যাতে নষ্ট না হয়, একটা রোজা যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায়, একাধারে 60টা রোজা রাখতে হবে, 60টা রোজা একাধারে রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের একটা রোজা যদি তুমি অনর্থক ভেঙে ফেলো, আজীবন পর্যন্ত যদি রোজা রাখো, এই রমজানের রোজার সমতুল্য সওয়াব তোমাকে আর দেওয়া হবে না। তো রমজান মাসে এত বড় গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসতেছে। এই মাস হলো কোরআন নাজিলের মাস, এই মাস হলো কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে যদি আপনি আমি কোরআনের একটা খতম দিতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে 70 কান কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই রমজান মাস এত বড় গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে প্রতিদিন ইফতারির সময় আল্লাহ তাআলা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা সেই রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে লক্ষ লক্ষ জাহান্নামীকে মুক্তি দিবে। এমনকি রমজানের 30 দিনে যত জাহান্নামী রমজান মাস থেকে মুক্তি পাইল, 30 দিনের শেষে সমষ্টিগতভাবে এই পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, মা বোনের আমার, এত বড় গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে। সেই মাসের জন্য, সেই মাসের জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব শাবানের বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। কারণ রমজানের গুরুত্ব পরিসীম, সেটা বলে শেষ করা যাবে না। কারণ রমজানের রোজাগুলা যদি কোনো মানুষে 30টা রোজা যদি তার 6টি আদব রক্ষা করে যদি সেই 30টা রোজা রাখতে পারে, ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া ঈদগার মাঠ থেকে আল্লাহ তাআলা
আমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া বাড়ির দিকে আল্লাহ তাআলা রওনা করে দিবেন। সেই জন্য ভাইয়ের আমার, সেই রমজান মাসে গুরুত্বপূর্ণ একটি রাত্রি, এই রাত্রি লাইলাতুল কদর, এটা বেজুর রাত্রিতেও হতে পারে, যে কোনো রমজানের রাত্রিতেও হতে পারে। এমনকি আল্লাহর ওলিরা বলে গিয়েছেন, একটা মত এমনও আছে সারা বছর যে কোনো রাত্রিতেও হতে পারে। সেই জন্য আল্লাহর ওলি আল্লাহরা রমজান মাস সারা বছর লাইলাতুল কদর তারা খুঁজছেন। আমরা তো বেজুর রাত্রিতে খুঁজব দূরের কথা, একটা রাত্রিও আমরা সজাগ থাকতে পারি না। কারণ এই লাইলাতুল কদর এমন একটি দিন, যেই দিনটার জন্য অনেক নবীরা পর্যন্ত আফসোস করেছেন। এমন একটা দিন, এমন একটি রাত্রি, যেই রাত্রিটা 83 বছর 4 মাসের চেয়ে আল্লাহ তাআলার কাছে দামি। এই রাত্রিটার জন্য সেই শাবান মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসে আমি এত ইবাদত করতাম, অন্য কোনো মাসে ইবাদত করতাম না, এত ইবাদত করতাম না। কেন? এই শাবান মাসে আমাদের আমলগুলিকে আল্লাহর দরবারে পেশ করা হবে, আমাদের ভালো আমলও পেশ করা হবে, আমাদের খারাপ আমলও সেই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হবে। এক বছরের রিজিকও আমাদেরকে শাবান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এক বছরের রিজিক, এক বছরে কে কোন জায়গাতে মারা যাবে, কে কি পরিমাণ রিজিক পাবে, সে কোথায় কি করবে, সব কিছু আল্লাহর দরবারে এই এক বছরের পাইসালা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র আল্লাহর দরবারে হবে। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, শাবান মাসে আমি যেইভাবে ইবাদত করছি, অন্য 11 মাসে আমি সেইভাবে ইবাদত করি নাই। কেন করি নাই? এই মাসে আমার উম্মতের আমলগুলা আল্লাহর দরবারে পেশ করা হবে। ভাইয়ের আমার, আজকে যদি এক বছরের ভিতরে যদি আজকে আমি 50 জন মানুষের গীবত গেয়ে থাকি, 50 জন মানুষের দোষ গেয়ে থাকি, 50টা জিনা যদি আমি করে থাকি, 50 বার যদি টিভির দিকে তাকিয়ে থাকি, শত শত মেয়ের দিকে তাকায় থাকি, তা আমার এই বদ আমলগুলা তো আল্লাহর দরবারে পেশ করা হবে। আর আমি যদি এক বছরের ভিতরে কোনোদিন আমি কোনো মেয়ের দিকে তাকাই নাই, আমি একটা মিশা কথা বলি নাই, আমি কোনোদিন গীবত গাই নাই, আমি কাহারও সলহিয়া করি নাই, পরনিন্দা করি নাই, হিংসা বিদ্বেষ করি নাই, তো আল্লাহ তাআলা আমার নেকগুলা, ফেরেশতারা তো আমার নেকগুলা আল্লাহর দরবারে হাজির করে দিবে। খালি হাজির করে দিবে না, আল্লাহ তাআলা আমাদের এক বছরের পিছনের সমস্ত গুনাহ মাফ করে বাকি জিন্দেগিটা নবীজির সুন্নাত মোতাবেক ফায়সালা করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এই জন্য ভাইয়ের আমার, এই শাবান মাস এখনো আমাদের সামনে আছে। নিজের কোমর কাপড় বেঁধে দিয়া আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সেই জন্য ভাইয়ের আমার, এই মাহে রমজান গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই মাহে রমজানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এ আল্লাহ, আমাদেরকে তুমি রমজান মাস পৌঁছাইয়া দাও, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। কেননা রমজান মাস হলো গুনাহ মাফের মাস, জান্নাতের মাস, জাহান্নামের মাস। সেই জাহান্নাম থেকে মুক্তির মাস। সেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদত করব। সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এমন টাকা পয়সা নাই, এমন অর্থ সম্পদ নাই যে আমরা একজনকে পেট ভরে ইফতারি খাওয়াইবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, পেট ভরে ইফতারি খাওয়ার জন্য আমি বলতেছি না। তোমাদের যদি সামর্থ্য না থাকে, আমার একজন বান্দাকে যদি 1 গ্লাস পানি দিয়া, একটা খেজুর বা কুরমা দিয়া যদি ইফতারি খাওয়াও, পেট ভরে ইফতারি খাওয়ালে যে সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়া হবে। অনেকে আমরা আছি যে একজন রোজাদারকে পেট ভরে ইফতারি খাওয়াইবার সামর্থ্য আমাদের কাছে নাই, ভালো শরবত খাওয়াইবার সামর্থ্য নাই, 1000-2000 টাকা দামের কেজি, ওজনের কেজি খেজুর খাওয়ানোর
সামর্থ্য আমাদের কাছে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে আফসোস করতেছে, আল্লাহ গো আমার সামর্থ্য নাই, আমি কি করব। এরপরও সে এক গ্লাস পানি একজন রোজাদারকে খাওয়াইলো। আল্লাহ তাআলা তোমাকে যেই রুকে পেট ভরে ইফতারি খাওয়াইছে এই রুকের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিবে। সেই জন্য এমন একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে চলে আসতেছে, সেই মাসটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সেই জন্য ভাইয়ের আমার, আপনি আমি যারা দুনিয়াতে আসি এমন এক কঠিন সময় আসি, যেই সময় ইসলাম আজকে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, কোরআন আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, আজকে হাদিস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। মাদ্রাসার মধ্যে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, হাদিসের আওয়াজ অনেক জায়গাতে বন্ধ হয়ে গেছে। অনেক উলামায়ে কেরামের এমন অবস্থা হয়েছে, গত কিছুদিন আগে আমরা দেখলাম কয়েকজন উলামায়ে কেরামকে তাদের গলা কেটে হত্যা করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? কেন করে দেওয়া হয়েছে? তার একমাত্র কারণ হলো তার ভিতরে কোরআন আছে, তার ভিতরে হাদিস আছে, তার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় আছে। এই জন্য সে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইসলামের কথা বলে, দাড়ির কথা বলে, টুপির কথা বলে, পাঞ্জাবির কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, যে সুদের কথা বলে নাই, ঘুষের কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, দাড়ির বিরুদ্ধে কথা বলে নাই, টুপির বিরুদ্ধে কথা বলে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, হাদিসের বিরুদ্ধে কথা বলে নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাই, নবীর বিরুদ্ধে কথা বলে নাই। সেই জন্য সেই আলেমকে গলা কেটে তাকে হত্যা করা দেওয়া হয়েছে। এমন কঠিন সময় আজকে আমাদের মধ্যে চলে আসছে। মনে রাখবেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, একজন আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া সারাটা পৃথিবী বিদায় হয়ে যাওয়ার নামান্তর। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া সারাটা পৃথিবী বিদায় হয়ে যাওয়ার নামান্তর। একজন আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া মানে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া। তো ভাইয়ের আমার, এই উলামায়ে কেরাম, হক্কানি আলেম উলামা আমাদের কাছে টাকা দরকার আছে না নাই? টাকা দরকার আছে না নাই? কথাটা আসতে গেল, টাকা দরকার আছে না নাই? এই জামিয়া আলিনুর, এই জামিয়া সিদ্দিকিয়া আমাদের কাছে আছে না নাই? জামিয়া সিদ্দিকিয়া 9 জন শিক্ষক, জামিয়া আলিনুরে 2 জন শিক্ষক। এরা আলেম না? কি বলেন আপনারা? আলেম, হাফেজ, মুফতি, মুফাসসির, হক্কানি উলামায়ে কেরাম। এই মাদ্রাসা যদি না থাকে, কোরআনের আওয়াজ যদি না থাকে, হাদিস যদি না থাকে, উলামায়ে কেরাম যদি না থাকে, তালেব ইলম যদি না থাকে, ইসলাম দুনিয়াতে থাকবে না, ইসলাম দুনিয়াতে থাকবে না। আল্লাহ এই পৃথিবীর রিজিক দেওয়া বন্ধ করে দিবে। সেই জন্য ভাইয়ের আমার, সেই মাদ্রাসা দরকার আছে না নাই? জামিয়া সিদ্দিকিয়াও দরকার আছে, জামিয়া আলিনুর দরকার আছে, বড় বড় মাদ্রাসা দরকার আছে, হাজার হাজার মাদ্রাসা দরকার আছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দরকার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র দরকার আছে। যদি না থাকে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। সেই জন্য ভাইয়ের আমার, আজকে বাতিল দুনিয়াতে মাথা সারা দিয়া উঠছে না? উঠে না? বাতিল দুনিয়াতে মাথা সারা দিয়া উঠছে। যদি উলামায়ে কেরাম না থাকে, কোরআন থেকে যদি তারা কথা না বলে, হাদিস থেকে যদি তারা কথা না বলে, আমাদেরকে যদি সঠিক কোরআন যদি তারা না বুঝায়, হাদিস যদি সঠিকটা না বুঝায়, কোরআনকে পরিবর্তন করে দেওয়া হবে, হাদিসকে বদলিয়ে দেওয়া হবে। এই সময় আজকে আমাদের কাছে চলে আসছে। এই জন্য ভাইয়ের আমার, হক্কানি উলামায়ে কেরামের দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য আজকে আমাদের কাছে হক্কানি উলামায়ে কেরাম আছে। এখানে আছেন মুজিবুর রহমান জাবিরি, মুফতি জুবায়ের আহমদ রহমানি। কি বলে আপনার জুবায়ের আহমদ রহমানি? আসামুসি বেড়া না, বুঝছেন না? বেড়া শরীরটা দুর্বল, বেড়ারা আসামত হইতে পারে, ছোট্ট হইতে পারে, বাড়ি অবসলাম ছোট্ট, আসলে জাল বেশি না। কি কর শ্রদ্ধা করবেন। মাদ্রাসা 9 জন শিক্ষক, মাদ্রাসার মধ্যে 9 জন শিক্ষক। এই মাদ্রাসায় 170 জন ছাত্র আছে। কি বলেন আপনারা? এই জামিয়া আলিনুর 60 জন ছাত্র আছে। এটা আপনাদের এই এলাকার জন্য অহংকার, শিমুলিয়াবাসীর জন্য অহংকার,
বলিদিয়ার বা বলিয়ারটির এলাকার বাসীর জন্য অহংকার। এখানে হাফেজে কোরআন জন্ম হইতেছে, একজন হাফেজে কোরআন কম পক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যারা আলেম হবে, যারা আলেম হবে, এরা একটি দেশ নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা দরকার আছে না নাই? জুবাইরের পিছনে থাকবেন তো ইনশাল্লাহ। শামসুল হক হাফেজ, শামসুল হক এটাও থাকবেন। এটা তো মাদ্রাসা, এটাও মাদ্রাসা, দুইটা মাদ্রাসা পাশাপাশি। এখানে হক্কানি উলামায়ে কেরাম আছে, এখানে কোরআন তেলাওয়াত করা হয়। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে হাদিসের দর্শ দেওয়া হয়, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, এখান বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সে যদি বলতেই থাকে, তার বিরুদ্ধে যদি হক্কানি উলামায়ে কেরাম অবস্থান নেয়, আর আমরা যদি এই হক্কানি উলামায়ে কেরামের পিছনে না থাকি, মনে রাখবেন মৃত্যু আমাদের হবে না, মুনাফিকের মৃত্যু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য ভাইয়ের আমার, যে কয়েকটা কথা মুক্তাসারভাবে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।